ফ্রি নোটসের জন্য তোমাদের আজকের এই ক্লাসটি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের যাদের জেনারেল পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্স, তোমাদের অনার্স পেপার যাদের হয়ে গেছে, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এসে গেছে সেই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে দু একটি প্রশ্ন হয়তো রিপিট হতে পারে অনার্সের প্রশ্ন থেকে, বাট বাদবাকিগুলো হবে না। এবার কোন দুটো আসবে সেটা বলা সম্ভব নয়। এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য বিগত 10 বছর 15 বছরের প্রশ্ন দেখার কোনো দরকার পড়বে না। তোমরা শুধুমাত্র সিলেবাসটি ফলো রাখবে, সিলেবাসটি ফলো রেখে পড়লেই তোমাদের কমপ্লিট হবে। আজকালকার যুগে শুধুমাত্র হচ্ছে সাজেশনের ভিত্তিতে আমরা পড়ার বিষয়বস্তু সম্পর্কে আমরা অতটা জানতে চাই না। শুধুমাত্র 4-5টি কোশ্চেন পড়ে আমরা পাস করতে পারলেই আমরা মনে হয় আমরা বেরিয়ে যাবো। যাই হোক, তো যারা একদম পড়ে উঠতে পারছে না তাদের জন্য সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কী কী প্রশ্ন পড়ব। তো আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের একদম তোমাদের দুটি প্রশ্ন, তোমরা অনেকেই কমেন্টস করেছো এবং হোয়াটসঅ্যাপে পার্সোনাল টেক্সট করছে স্যার প্রশ্নের উত্তরটা দিন দিন দিন। তো আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই যখন দিয়ে দিচ্ছি তাহলে এটি বাদ যাবে কেন। তোমাদের নোটস আমি ফ্রি অফ কস্টেই দিচ্ছি, তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নাও, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টারেও ফলো রাখবে। সেকেন্ড সেমিস্টারে প্রায় সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর পাবে একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তো যারা চ্যানেলে রয়েছো তারা পাবে এবং যারা নেই তারাও পাবে। তারা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা পড়বে। তার জন্য কোনো লাইক কোনো কমেন্টস করার দরকার পড়বে না, তোমরা নিয়ে পড়লেই হলো, ঠিক আছে। খালি পাস করার পর যদি মনে হয় তাহলে জানিও, না জানালেও চলবে। তো দেখো, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এই প্রশ্নের স্বাধীনতা কাকে বলে? সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছে মতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু স্বাধীনতা শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না। নাগরিকদের যা খুশি তাই করার অধিকারকে স্বাধীনতা বলে রাষ্ট্রবিজ্ঞানে স্বীকৃতি দেওয়া হয়নি। বস্তুত অবাধ, অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতার নামান্তর। তাই স্বাধীনতা বলতে অবাধ ও অনিয়ন্ত্রণ অধিকারকে বোঝায় না। তো স্বাধীনতা বলতে একটু দেখে নেব এবং স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতা আলোচনা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা এর বিভিন্ন রূপ নির্দেশ করেছেন। মোটামুটিভাবে স্বাধীনতার যে রূপগুলি বিশেষ উল্লেখযোগ্য সেগুলি হলো স্বাভাবিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সম্প্রদায়গত স্বাধীনতা, নৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা। তো এই প্রত্যেকটা স্বাধীনতা সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে, তোমরা দেখে নিয়ে পড়ে নেবে এবং উত্তরটি ভালো করে যেও, কারণ সামনে এক্সাম তোমাদের। শুধুমাত্র পড়ায় ফোকাস রাখো, পড়া করো, ঠিক আছে। এবং যে প্রশ্নগুলো বললাম সেগুলো দেখে যেও তোমরা। যারা জানো পিপি স্টাডি ক্লাস কতটা উপকার তোমাদের করে তারা জানো, ঠিক আছে। এবং যারা নোটস তোমরা নিয়েছো তারা পড়ো। এবং অনেক শিক্ষক যারা আমরা একে অপরের পরিপূরক, যাই হোক আমরা একে অপরকে হেল্প করে এগোই। তো যারা নিয়েছো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি প্রকাশ্যে কোনো সময় আপনাদের নাম বলবো না, কারণ এটা বলা উচিত নয়। কারণ আমরা নতুন সিলেবাস, আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টদের সাহায্য করা, একে অপরের পরিপূরক হওয়া, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সেকেন্ড সেমিস্টারে যদি নোটস লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। অনেকে ভয় পাবেন যে আমি আবার নেব যদি আমার নামটা প্রকাশ্যে উল্লেখ করে দেয়। তো এগুলো আমাদের চ্যানেল থেকে করা হয় না, তো দেখে নেবেন তার প্রমাণ। তো যাই হোক, এই উত্তরটি পিডিএফ নোটস আমি দিলাম, উত্তরের পিডিএফ নোটসটি তোমরা একটু ডাউনলোড করে নিও এবং ডাউনলোড করে তোমরা পড়ে নিও, ঠিক আছে। এবং এই উত্তরগুলি আবার পরবর্তী বছরে দেখবে অন্যান্য কোনো জায়গা থেকে হয়তো এই নোটসগুলোই আবার দেওয়া হবে। তো যাই হোক, তো তারা দিতে পারে। তো তার আগে তোমাদের দিয়ে দিচ্ছি এবং তোমরা পড়ে নাও এবং বিভিন্ন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ভিডিও শেয়ার করার দরকার নেই, আমার ভিউর দরকার নেই, নোটস শেয়ার করলেই চলবে। নোটস পড়ে তোমরা পাস করো। তোমরা পাস করলে, কারণ তোমাদের সাপ্লি যখন পাবে তখন তোমাদের অসুবিধা হয়, সেটা আমি চাই না। তখন তোমরা হয়তো বলবে যে স্যার সাপ্লি পেয়ে গেছি, তখন আমার খুব শুনতে খারাপ লাগে, কারণ খুব তোমাদের টাকা খরচা করে তোমাদের ভর্তি হতে হয়, পড়ছো অনেক কষ্ট করে। যাই হোক, তোমরা দেখে নাও। আরেকটি প্রশ্ন দেখো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো, ঠিক আছে। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। স্বাধীনতার গুরুত্ব। বর্তমান শতাব্দীর ইতিহাস হলো স্বাধীনতার প্রতিষ্ঠা এবং সংরক্ষণের ইতিহাস। মানবজাতির আধুনিক ইতিহাস শোষণমুক্ত সমাজ গঠনের কথা ও কাহিনীতে সমৃদ্ধ। স্বাধীনতা হলো মানুষের সঙ্গে একান্তভাবে সম্পর্কযুক্ত এক মৌল রাজনৈতিক ধারণা। স্বাধীনতা, সাম্য, মৈত্র, এই তিনটি রাজনৈতিক ধারণা মানুষের মনে
গণতান্ত্রিক আদর্শের প্রতি অনুরাগের সৃষ্টি করেছে। এই তিনটি রাজনৈতিক আদর্শের মধ্যে স্বাধীনতার গুরুত্বই সর্বাধিক। দার্শনিক মন্তেস্কো তার মতানুসারে স্বাধীনতার মতো অপর কোনো ধারণা বিচিত্র তাৎপর্য যুক্ত নয় এবং মানুষের মনে বিচিত্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি। আবার স্বাধীনতার স্বরূপ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে স্বাধীনতা সর্বাধিক বিতর্কিত রাজনৈতিক বিষয় পরিণত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার পিডিএফ নোটসটা পাবো কোথায়? এত তো আপনি বক বক করলেন, তো পিডিএফ নোটসটা কোথায় পাবো? তো তোমাদের পিভি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে বহু ছাত্রছাত্রী রয়েছে। সেই গ্রুপে তোমাদের এই পিডিএফ নোটসটি পাঠিয়ে দেওয়া হবে। তো যত শীঘ্রই সম্ভব তোমরা এই গ্রুপে জয়েন হও, ঠিক আছে? এবং গ্রুপে আজে বাজে কোনো কিছু পোস্ট করবে না, অবশ্যই গ্রুপ অ্যাডমিন যারা রয়েছে তাদেরকে পারমিশন নিয়ে পোস্ট করবে, অন্যথায় নাহলে তোমাদেরকে কিন্তু স্টেপ নেওয়া হবে, ঠিক আছে? আজে বাজে কোনো পোস্ট চলবে না, হাই হ্যালো, ঠিক আছে? কোনো কিছু ছবি পাঠানো যাবে না। তোমরা ঢোকো, ওখানে কোনো ডিস্টার্ব হবে না। তোমরা পড়ার বহু ছাত্রছাত্রী ওখানে রয়েছে, পড়াশোনা করছে, এবং আমার মেন যে পিভি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে সেখানে তো অজস্র ছাত্রছাত্রী ভর্তি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারাও রয়েছে, প্রচুর পরিমাণে হেল্প হয় ওই গ্রুপে। যাই হোক, তোমরা ফার্স্ট সেমিস্টার গ্রুপটা এখন থাকো, অসুবিধা নেই, এবং তোমরা সেখান থেকে পিডিএফ নোটসটা কালেক্ট করে নিও। এবং গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা জয়েন হয়ে যেও, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।